উপহার দেওয়ার মতো প্রথম ও প্রধান যে কাজ হবে সেটি হচ্ছে পড়াশোনা করা। একটি জিনিস শুনতে খারাপ লাগলেও এটি সত্য, আপনি কতটুকু আপনার ভিতরে আলো রয়েছে, আপনার ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি কতটা স্ট্রং, আপনার ভিতরের যে অন্তর্নিহিত দক্ষতা ও যোগ্যতা সেটি কতটি মজবুত, সেটি বোঝার জন্য আপনার সাথে 5 মিনিট কথা বলাই যথেষ্ট। সেই জায়গা থেকে আমার যে ছাত্র ভাই বোনেরা আজকে আমার সামনে উপস্থিত রয়েছেন, আপনাদেরকে বিনীত একটি অনুরোধ জানাই, ছাত্র অবস্থায় আমরা আমাদের সকল কাজ করলে আমাদের যেন পড়াশোনাটি ঠিক থাকে। আমরা যেন বাংলাদেশ হোক, বিশ্বের হোক, যে কোনো একটি ভালো বিশ্ববিদ্যালয় থেকে আমাদের গ্র্যাজুয়েশনটি অবশ্যই কমপ্লিট করি। আপনাদেরকে আমি অনুরোধ করব, যখন ক্লাস চলবে তখন ক্লাসে যাবেন, যখন খেলার মাঠে আসার সময় হবে তখন খেলার মাঠে থাকবেন, যখন রুমে থাকার সময় হবে তখন রুমে থাকবেন। কিন্তু একটি জিনিস মনে রাখবেন, আপনার সময়ে আপনার মূল্যবান যে যোগ্যতা এবং দক্ষতা সেটির যদি কেউ অপব্যবহার করে তাহলে কখনোই তার উদ্দেশ্য ভালো ছিল না, ভালো থাকতে পারে না। আমরা আপনাদের উদ্দেশ্যে শুধু একটি কথা স্পষ্ট করে বলতে চাই, এই যে নারায়ণগঞ্জ, সেই নারায়ণগঞ্জে নাকি রমজানের মাদকের ব্যবসা চলে। যারা যে সিন্ডিকেট, যে মানুষগুলো আমার এই তরুণ প্রজন্মকে মাদক দিয়ে সুপথ থেকে বিপথে নিতে চায়, তাদের পক্ষে কখনো ছাত্র জনতা দাঁড়াতে পারে না। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, আমার যে ভাইদের উপরে, আমার যে বন্ধুর উপরে যারা হামলা করেছে, হোক পুলিশ, হোক ছাত্রলীগ, যুবলীগ কিংবা হাসিনার দেশে, তাদের বিচার দেখানো পর্যন্ত আমাদের শান্তি হবে না। যে চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের উপরে নির্মমভাবে গুলিয়ে চালিয়েছে, সেই চিহ্নিত সন্ত্রাসীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের বিচারের আওতায় আনতে হবে। আমরা নারায়ণগঞ্জবাসীকে একটি জিনিস বলে দিতে চাই, যখন কেউ ওই সিলেটের নাম জানতো না কিংবা রংপুর রাজ্যের খুলনা সবাই নামে জানতো না, তখন ঐতিহ্যবাহী একটি শহর ছিল এই নারায়ণগঞ্জ, যাকে বলা হতো বাচ্চার ডাঙ্গি। সেই নারায়ণগঞ্জের গর্বিত সন্তান হচ্ছেন আপনারা। সেই জায়গা থেকে আপনাদের উপরে এই দায়িত্বটুকু বর্তায়, কিভাবে ভালো দিকগুলোতে আপনারা বাংলাদেশের শ্রেষ্ঠ একটি জেলা হয়ে উঠবেন, কিভাবে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আপনাদের প্রতিনিধিত্ব থাকবে। একটি জিনিস মনে রাখবেন, সংসদে ডিসিশন মিটিংয়ে, পলিসি মিটিংয়ে আপনাদেরকে আমরা আগামীতে অনেক বেশি দেখতে চাই। কারণ দিন শেষে আপনি কি খাবেন, কি পড়বেন, কিভাবে চলবেন, কিভাবে আইন তৈরি হবে, কিভাবে গার্মেন্টস চলবে, কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী চলবে, সবকিছু নির্ধারিত হয় ওই সংসদ থেকে। আমি আপনাদেরকে একটি জিনিস বলে দিতে চাই, বাবুমাদেরকে আজকের পর থেকে বলবেন, আমি শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন আজকে থেকে দেখব না, আমি একজন সুশিক্ষায় শিক্ষিত, ভালো, দক্ষ, সৎ, ন্যায় বিচারক, রাজনীতিবিদ হয়ে ওঠারও স্বপ্ন দেখতে চাই। পরিশেষে আমার নারায়ণগঞ্জের লক্ষ্য করে 24-এর সংগ্রামের ছাত্র জনতা ভাই ও বোনদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই, কোন অপশক্তিকে কোনোভাবে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে প্রশ্নবিদ্ধ করার মতো কোন কাজ আপনারা কখনোই করতে দিবেন না। আমি বিশ্বাস করি 24-এর অভ্যুত্থানের যে স্পিরিট, এই স্পিরিটকে সামনে রেখে নতুন একটি পলিটিক্যাল ডিমান্ড নিয়ে আগামীর বাংলাদেশ যেখানে যাবে, সেই বাংলাদেশের নেতৃত্বের প্রথম সারিতে থাকবে নারায়ণগঞ্জে এই রক্তক্ষয়ী সংগ্রামের ছাত্র জনতা।